আমার কি বলে যে এফিডেভিটে আমি কোথায় লিখবো? আমি পার্সুইংয়ের কলম আছে? মানে মানুষের যারা বলছে ওই স্ক্রিনশটগুলো দিচ্ছে বা এ করছে তাদের ইংরেজির জ্ঞান নিয়ে, মানে ঠিক আছে 26 বছর ইংরেজি ছিল না বামেদের, তার ভুক্তভোগী সবাই, আমরাও, কিন্তু এতটাও তো না যে ওখানে কমপ্লিটেড কথাটা লেখা আছে ওই লাইনটারও মানে বুঝবো না। পিএইচডিতে চলছে, এটার জন্য আপনাকে কোনো মানে গোপন কোনো একবার অনুসন্ধানমূলক জার্নালিজমের দরকার নেই। আমার নামটা গুগল করুন, অক্সফোর্ডের সাইটে দেওয়া আছে। অক্সফোর্ডের সাইট তো আর বিজেপির কোনো না, আইটি সেলের মতো না যে ওখানে যে যা পারে ঢুকাবে। অক্সফোর্ডের সাইটে নিশ্চয়ই তাদেরই প্রোফাইল থাকবে যারা অক্সফোর্ডের স্টুডেন্ট। ফলে এটা তো খামোখা হচ্ছে, এটা একটা বিদ্বেষ থেকে হচ্ছে, হিংসা থেকে কিছু লোক করছে। কে কী কলতলার ঝগড়া করছে, কে কী হিংসা প্রসূত বলছে, তার আলোকে আমি আমার রাজনীতির ডাইমেনশন ফিক্স করতে চাই না। তাদেরকে উত্তর দিতে গিয়ে আমি আমার ফোকাস হারাতে চাই না। আমার টার্গেট হচ্ছে যে আমি এই বছর ইনশাল্লাহ জিতবো এবং আমি পিএইচডি জমা করব। আপনি অক্সফোর্ড থেকে পিএইচডি করছেন এবং অনেকের দাবি যে আপনি পিএইচডি করছেন না, অথচ অভিষেক ব্যানার্জি বললেন যে আপনি পিএইচডি করেছেন এবং আপনি যে এফিডেভিট ফাইল করেছেন তাতে আপনি পিএইচডি কোনো মেনশন করেননি। তো এটা নিয়ে আপনি কী বলবেন? না, এটা তো খুব ক্লিয়ার। মানে আমার নাম গুগল করলে আপনি দেখবেন অক্সফোর্ডের সাইটে আমার প্রোফাইল আছে, আমি কী নিয়ে রিসার্চ করছি, কে আমার সুপারভাইজার, কী আমার কলেজ। অক্সফোর্ড তো একটা কলেজের সিস্টেমে চলে। আমার পিএইচডি চলছে। এবার অভিষেক ব্যানার্জি করেছেন আর করছেনকে গুলিয়ে ফেলেছিলেন। আমি সঙ্গে সঙ্গে ওনাকে দাদাকে দৌড়ে গিয়ে বলেছি যে এটা মানে যখন ঘোষণাটা শেষ হলো, তো তখন তো ঘোষণা শেষ হয়ে গেছে। এবার আমি তো আর ওনাকে মানে কথা বলছে তখন তো গিয়ে ইন্টারাপ্ট করে করতে পারি না। তাও আমি চেষ্টা করেছি যে ওনাকে বলার, যেই আমি বললাম উনি বললেন যে এক কাজ করো, নিচে যখন তুমি যাবে তোমাকে তো মিডিয়া জিজ্ঞেস করবে, তুমি ওখানে ক্লারিফিকেশান দিও। আপনি দেখবেন আমি ক্লারিফিকেশান দিয়েছি। নিচে যখন মিডিয়া গেল আমাকে পিএইচডি নিয়ে কোনো প্রশ্ন করেনি, কিন্তু আমি আমার কথার মাঝখানে আমি বলেছি যে একটা ক্লারিফিকেশান, আমার পিএইচডিটা চলছে, শেষ হয়নি। আমি এখনও মানে অক্সফোর্ডের একটা রিসার্চ স্টুডেন্ট। এবার যেটা আপনি বলছেন, দেখুন ফেসবুক আর সামাজিক মাধ্যমে ভোট হয় না। ওইখানকার কলতলার ঝগড়া সেটা একটা আলাদা জগৎ, আর বাস্তব একটা আলাদা জগৎ। আমি যখন এখন এই যে এসছি তো বাস্তবের এই জগৎটাতে বিচরণ করছি, মানে গ্রামে গ্রামে যাচ্ছি, লোকের সাথে কথা বলছি। এখানে দিল্লির ইংলিশ মিডিয়া কী বলছে আর ফেসবুকে কে কোথায় কী লিখছে তাতে এখানে কিছু চলে না। এটা পুরো আলাদা একটা জগৎ। তো যাই হোক, তারপর আমি বলছি আমার কি বলে যে এফিডেভিটে আমি কোথায় লিখবো? আমি পার্সুইংয়ের কলম আছে? মানে মানুষের যারা বলছে ওই স্ক্রিনশটগুলো দিচ্ছে বা এ করছে তাদের ইংরেজির জ্ঞান নিয়ে, মানে ঠিক আছে 26 বছর ইংরেজি ছিল না বামেদের, তার ভুক্তভোগী সবাই, আমরাও, কিন্তু এতটাও তো না যে ওখানে কমপ্লিটেড কথাটা লেখা আছে ওই লাইনটারও মানে বুঝবো না। তো কোথায় লেখা আছে ওখানে পার্সুইংটা আমি লিখবো কোথায়? মানে ইলেকশন কমিশনের প্রোফর্মাতে কেউ যে ডিগ্রি করছে একটা পার্সুইং ডিগ্রি, সেটা লাইনটা কোথায়, কোন কলমে লিখবো? শুধু যেটা কমপ্লিশন হয়েছে সেটা আপনি ওখানে তো লেখাই আছে কমপ্লিটেড ডিগ্রি। আমার কমপ্লিটেড ডিগ্রি, আমি ধরুন আজকে যদি এমএ করতাম, আমি এমএ তো লিখতে পারতাম না, আমাকে বিএ লিখতে হতো। তা আমি পিএইচডি করছি, আমার দুটো এমএ, আমি দুটো এমএ ওখানে লিখেছি, কমপ্লিটেড ডিগ্রি লিখেছি। যখন পিএইচডি হয়ে যাবে আর আমি যদি আবার পরে আগামী দিনে যদি ইনশাল্লাহ কখনো ভোটে দাঁড়াই, আমি তখন পিএইচডিটা লিখবো। আর আমার মানে পিএইচডিতে চলছে, এটার জন্য আপনাকে কোনো মানে গোপন কোনো একবার অনুসন্ধানমূলক জার্নালিজমের দরকার নেই। আমার নামটা গুগল করুন, অক্সফোর্ডের সাইটে দেওয়া আছে। অক্সফোর্ডের সাইট তো আর বিজেপির কোনো না, আইটি সেলের মতো না যে ওখানে যে যা পারে ঢুকাবে। অক্সফোর্ডের সাইটে নিশ্চয়ই তাদেরই প্রোফাইল থাকবে যারা অক্সফোর্ডের স্টুডেন্ট। ফলে এটা তো খামোখা হচ্ছে, এটা একটা বিদ্বেষ থেকে হচ্ছে, হিংসা থেকে কিছু লোক করছে, তাদের বিদ্বেষ প্রসূত এগুলো কথাবার্তা, হিংসা প্রসূত কথাবার্তা। আমি ভালোবাসার জগতে আছি, মানুষের কথা শুনছি, মানুষের বিজেপিও যে বাড়িটা করে তারও কথা শুনছি। আমার মধ্যে একটা সহিষ্ণুতা এসছে যে সবার কথা শুনতে হবে, যদি সবার কথা না শুনি তবে আমি কাজ করতে পারবো না। ফলে মহাত্মা গান্ধী যেরকম আপনি দেখেন দক্ষিণ আফ্রিকা থেকে আসার পর উনি প্রচুর হেঁটেছেন, প্রচুর বাড়ি বাড়ি গিয়েছেন। মহাত্মা গান্ধী আর যাই হোক, মহাত্মা গান্ধী আজকে যদি না হতো তবে ভারতবর্ষে এই যে এখনও আমরা মিলেমিশে আছি এটা থাকতো না। তো আমি যেহেতু হিস্ট্রির স্টুডেন্ট, গান্ধীর আন্দোলন পড়েছি, নেহরুর আন্দোলন পড়েছি, মৌলানা আবুল কালাম আজাদের ব্যাপারে পড়েছি। ফলে এইগুলো আমার কাছে তুচ্ছ জিনিস। কে কী কলতলার ঝগড়া করছে, কে কী হিংসা প্রসূত বলছে, তার আলোকে আমি আমার রাজনীতির ডাইমেনশন ফিক্স করতে চাই না। তাদেরকে উত্তর দিতে গিয়ে আমি আমার ফোকাস হারাতে চাই না। আপনি গুগল করেন, আমার নাম তো দেওয়া আছে অক্সফোর্ডের সাইট। আমি তো পিএইচডি ইনশাল্লাহ শেষ করবো। আমি কিন্তু যদি আমি সাংসদ 14 থেকে পিএইচডি করছেন,
14 থেকে শুরু করে বিদেশে অনেক লম্বা পিএইচডি হয়, মানুষরা জানে না। শুনুন, আমি হিস্ট্রিতে পিএইচডি করতে গেছিলাম, আমার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি না, প্রথম 2 বছর তো আমি টট কোর্স যেটাকে বলে, মানে ওখানকার যে মাস্টার্সের স্টুডেন্ট ওদের সাথে ক্লাস করেছি। তারপর বিদেশে তো এটা হয়, বিদেশে লম্বা পিএইচডি হয়, কিন্তু মানে আপনি যদি ইচ্ছা করেন, ভারতের মতো না যে তুমি 4-5 বছরে করলে না হলে তোমার রেজিস্ট্রেশন ক্যান্সেল হলো। এটা যারা বিদেশের সিস্টেম যারা তারা জানে, আপনার যদি আপনি ইচ্ছা করলে এক্সটেনশন নিতে পারেন। আচ্ছা, হ্যাঁ, এক্সটেনশনে কতটা নেওয়া যায়? এক্সটেনশন আপনার নেওয়া যায়। আমার একটা সুবিধা কী হয়েছিল আমি বলছি, আমার 2 বছর কোনো এক্সটেনশন নিতে হয়নি করোনার জন্য। আচ্ছা, 2 থেকে 2.5 বছর। ফলে আমার একটা ফেসিলিটি পাওয়া গেছে যে আমার এক্সটেনশন ডিডাক্ট হয়নি, বুঝতে পারছেন তো। ফলে আমার এই বছর আমি মোরক্কোর জব কেন ছেড়েছিলাম, মোরক্কোর জবটা ছেড়েছিলাম আমার যে অধ্যাপনার জব, যে আমি পিএইচডিটাকে শেষ করব, এবং আমি ওটাই করছিলাম। আমার খুব বেশি আর নেই চ্যাপ্টার, তো তারপর তো এইটা ডাক চলে এলো। তো তারপরও আমার টার্গেট হচ্ছে যে আমি এই বছর ইনশাল্লাহ জিতবো এবং আমি পিএইচডি জমা করব। আমার থিসিস মানে একটু ব্যস্ততা কমে গেলে আমি বাকিটা লিখবো এবং জমা করব। ফলে এটা কোনো খামাখা একটা বিতর্ক হচ্ছে, মানে ইলেকশন কমিশনে এক তো কোনো পার্সুইংয়ের ঘর নেই, দ্বিতীয় হচ্ছে ওয়েবসাইটে আমার নাম দিলেই আপনি দেখতে পাচ্ছেন, সেটা তো হ্যাঁ, আর তৃতীয় হচ্ছে যে বিদেশে তো লম্বা পিএইচডির একটা অবকাশ আছে, আপনি নিতে পারেন। ফলে আর করোনার কারণে তো এমনি আমরা ফ্রি এক্সটেনশন পেয়েছি, আমাকে কোনো এক্সটেনশন ফিও দিতে হয়নি। ফলে এটা কোনো ব্যাপার না।